এখন বিমল ইস্তেওয়ারিকে আমি সেভাবে খুব একটা ভালো চিনিও না, আর সেই সময় তিনি দমদম ব্যারাকপুরের যুব মোর্চা সভাপতিও সম্ভবত ছিলেন না। কেন মামলা দিয়েছে, কি ধারা দিয়েছে সেটা আমি জানি না বা জানার কথাও না আমার। এটা প্রশাসনিক ব্যাপার, আইনের ব্যাপার। তখন নোটিশ পাঠিয়েছিল, এখন কেন আবার নোটিশ পাঠিয়েছে সেটা তারা কোর্টে গেলেই জানতে পারবে, বা লোকাল পুলিশের কাছে গিয়ে খবর নিলে পরেই জানতে পারবে। বলছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে যাতে বিজেপি করে বেছে বেছে তাদেরকে করা হচ্ছে। সে তো নির্বাচনের ঘণ্টা বাজলে পরেই বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলোতে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সব পাঠাতে থাকে। এই প্রশ্নগুলো তখন তাদের মাথায় আসে না। আজকে এইসব আজব প্রশ্ন তুলে লাভ কী আছে? কোর্টের দরজা খোলা আছে, সেখানে গিয়ে বলুক যে কেন আমাদের বিরুদ্ধে এখন এই ফৌজদারি নোটিশ পাঠানো হচ্ছে। নন বেলেবল সেকশন দুটো আছে। নন বেলেবলস দুটো কেন? 200 টাকা থাকলে পরেও তো তাদের যে উকিল আছে আর তাদের যা বিচার ব্যবস্থা কন্ট্রোল আছে, তারা বেরিয়ে আসতে পারবে। কেন করা হচ্ছে? এটা প্রশাসনিক সিদ্ধান্ত, এটা আইনগত সিদ্ধান্ত। এখানে আমরা কি করে বলবো? আমরা একটা পার্টির লোক, আমরা তো আর আইনসভার মধ্যে বা বিচার ব্যবস্থার মধ্যে নাক গলাই না, সুতরাং আমাদের পক্ষে বলা সম্ভব। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাগুলো করাচ্ছে পুলিশকে। অভিযোগ তো হতেই পারে, অভিযোগ করলেই সেটা প্রমাণিত এমন তো কোনো কথা নেই। সেটা তারা গিয়ে কোর্টে যাক এবং তারা প্রমাণ করুক যে তৃণমূল কংগ্রেস সরকারের উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে, এটা প্রমাণ করুক। এক্ষেত্রে আমাদের বলার কি আছে? আমাদের কিচ্ছু বলার নেই। পুজোর আগে এইরকমভাবে হয়রানি কীভাবে দিচ্ছে? হ্যাঁ, পুজোর আবার কি রাজনীতি? পুজো, বর্ষা, এই এত অতি বর্ষা হলো পরশু দিনকে, তা নিয়েও বিজেপির রাজনীতি করতে ছাড়ছে না। তা এখানে তৃণমূলের কবে মামলা হয়েছে, পুলিশ তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, সেই কথা বললে তো কিছু বলারই নেই, কিচ্ছু বলার থাকে না তাহলে পরে আর। দেখুন, গতকাল আমরা ব্যারাকপুর কোর্ট থেকে আমরা বেল নেওয়ার জন্য হাজির হলাম। বিষয়বস্তু ছিল 2022 সাল 15ই নভেম্বর আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করার প্রতিবাদে যুব মোর্চার পক্ষ থেকে আমরা এক প্রতিবাদ কর্মসূচি কাঁচরাপাড়ায় আমরা অনুষ্ঠিত করেছিলাম। এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের ভূমিকা কী ছিল সেটা সম্পূর্ণভাবে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, এবং ভিডিও ফুটেজ আমার প্রোফাইলেও রয়েছে, আমার কাছেও রয়েছে। ভিডিও ফুটেজ হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের একটা শান্তিপূর্ণভাবে এক আন্দোলনকে পুলিশ প্রশাসন ফোর্সফুলি গায়ে হাত দিয়ে মারধর করে আমাদের প্রতিবাদ কর্মসূচিকে ছত্রভঙ্গ করার জন্যে সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে গেছে। এবং 3 বছর, সবথেকে অবাক হওয়ার বিষয়, হাস্যকর বিষয়, 3 বছর অতিক্রম হয়ে গেল, আমরা জানতেই পারলাম না যে পুলিশ আমাদের নামে কেস দিয়েছে। এবং ধারাগুলো আছে, তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ কগনিজেবল অফেন্সে ধারা দিয়েছে, 332 এবং 353। আমি, আমার সাথে যুব মোর্চার মঞ্জিত সাও, অঙ্কিত সাও, রাজু রজক, হীরা মণ্ডল, সুরজিৎ বিশ্বাস, এতজনের ওপরে কগনিজেবল অফেন্সে ধারা দিয়েছে নন বেলেবল সেকশনে। এবং পুলিশ 3 বছর ধরে এই সুমোটো কেস করার পর 3 বছর ধরে তারা আমাদের, যেদিন ঘটনা ঘটে আমরা নাকি পুলিশের গায়ে হাত দিয়েছি, পুলিশকে মারধর করেছি, পুলিশ অথচ আমাদের কোনো অ্যারেস্ট করেনি। 3 বছর পর ভাবুন, এই বাংলার আইনের বাংলার পুলিশ প্রশাসনের পরিস্থিতি দেখুন, বাংলার পুলিশ প্রশাসনের পরিস্থিতি দেখুন। ঘটনা যেদিন ঘটে তার 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করলো না, 3 বছর ধরে গ্রেফতার করলো না। হঠাৎ পুজোর মধ্যে আমাদের কাছে নোটিশ আসে যে আমাদের নামে কেস হয়েছে। ভাবুন নোটিশের সময়টা কেমন। 25 তারিখ লাস্ট ডেট কোর্টের ওয়ার্কিং আওয়ারের, তারপর থেকে কোর্ট প্রায় পুজো অবধি ছুটি। এই কেসে যদি আমরা কোনোভাবে যদি বেল না নিতে পারতাম, 1 দিন কেবলমাত্র সময় দিয়েছে, কেবলমাত্র 1 দিন। এবং যদি আমরা নোটিশটা না পেতাম বা নোটিশ পেলেও যদি আমরা লোকালে না থাকতাম, আজকে যদি বেলটা না হতো, তাহলে আজকে পুলিশ এই পুজোর মধ্যে কয়েক দিনের জন্য প্রায় 7 দিন 10 দিন হতে পারতো আমাদের জেলের মধ্যে রাখত। সম্পূর্ণভাবে ভিত্তিহীন মিথ্যা মামলা,
দিনের পর দিন এটা চলে আসছে। 186 আইপিসি, সমস্ত তখন 3 বছর আগে আইপিসি ছিল, বিএনএস ছিল না। 186, 34, 283, 283, 323, 332, 353। তার মধ্যে 332 এবং 353 হচ্ছে আপনার নন বেলেবল সেকশন। এবং আমরা পুলিশের গায়ে হাত দিয়েছি, পুলিশকে মারধর করেছি, ইনজারি করেছি, গ্রিভিয়াস হার্ট। একটাও মেডিকেল রিপোর্ট এখন অবধি পুলিশ জমা দিতে পারেনি, আমাদের অ্যারেস্ট করতে পারেনি। চার্জশিট জমা পড়ে গেছে, চার্জশিট জমা হওয়ার পর আমার নামও চার্জশিটে আছে, তারপরে জানতে পারলাম আমার নামে কেস হয়েছে।